বিমানবন্দরের রানওয়েতে বিছানো লাল গালিচা, বাতাসে ভাসছে হৃদয় ছুঁয়ে যাওয়া ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীতের সুর। রাষ্ট্রীয় প্রোটোকলের সর্বোচ্চ স্তরের এক আয়োজন। দৃশ্যটি দেখলে যে কারোর মনে হতে পারে হয়তো বিশ্বের কোনো পরাশক্তির শীর্ষ নেতা ইরানে পা রাখছেন, কিন্তু না, আসল চমকটা এখানেই। এই অভাবনীয় এবং রাজকীয় সম্মান জানানো হয়েছে বাংলাদেশ থেকে যাওয়া রাজনৈতিক নেতাদের। নাসিরউদ্দিন পাটোয়ারী, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব এবং 11 দলীয় প্রতিনিধিদের ঠিক এভাবেই বুকে টেনে নিয়েছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের জন্য ইরানের এই লাল গালিচা কেন? শুধু কি একটি জানাজার অংশ নেবার জন্য এত আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অন্য কোনো মাস্টার প্ল্যান? দর্শক, ঘটনার প্রেক্ষাপট অত্যন্ত শোকাবহ এবং ঐতিহাসিক। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় শাহাদত বরণ করেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। 86 বছর বয়সী এই নেতার পরলোক গমনে পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর শোক এবং উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। আর জানাজায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এখন তেহরানে সমবেত হচ্ছেন। আর ঠিক এই মুহূর্তেই শুক্রবার ভোরে ইরানে পৌঁছায় বাংলাদেশের স্পিকার এবং 11 দলীয় নেতাদের একটি বিশেষ প্রতিনিধি দল। মজার বিষয় হলো, অন্যান্য দেশের নেতাদের প্রোটোকল মেনে বরণ করা হলেও বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ইরান যেন সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। রাষ্ট্রীয় লাল গালিচা এবং ইসলামী সঙ্গীতের মূর্ছনায় তাদের যে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে তা আন্তর্জাতিক কূটনীতি এক বিরল ঘটনা। বাংলাদেশ সময় পৌনে 11টায় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত নাসিরউদ্দিন পাটোয়ারীর বরাতে যে তথ্য দিয়েছেন তা দেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের। জানা গেছে, তেহরানের গ্র্যান্ড মুছল্লায়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হয়েছে, সেখানে বাংলাদেশের স্পিকার সহ 10 সদস্যের প্রতিনিধি দল অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। শনিবার অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক এই জানাজা এবং আগামী 9 জুলাই নিজ জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। কিন্তু খবরের ভেতরের খবরটা হলো, এই পুরো সফরে বাংলাদেশের নেতাদের প্রতি ইরানের আচরণ এটি নিছক কোনো প্রোটোকল নয়। কূটনীতিতে একটা কথা আছে, বডি ল্যাঙ্গুয়েজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ শারীরিক ভাষা শব্দের চেয়েও বেশি কথা বলে। ইরান তাদের আচরণ দিয়ে বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিয়ে দিল। দর্শক, এবার চলুন এই রাজকীয় সম্মানের একটু গভীরে যাওয়া যাক। বিশ্লেষকদের মতে নাসিরউদ্দিন পাটোয়ারী, জামায়াতে ইসলামের নেতাদের ইরান যেভাবে মূল্যায়ন করেছে তার পেছনে একটি বড় কারণ রয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে ইরানে যাওয়াটা চারটিখানি কথা নয়। অনেক দেশ যখন ভয়ের চাপে নীরব, তখন বাংলাদেশের একটি শক্তিশালী প্রতিনিধি দল সরাসরি তেহরানে উড়ে গেছে। ইরান এই রাজনৈতিক সাহসকে সম্মান জানিয়েছে। তারা বুঝিয়েছে, বিপদের দিনে যারা পাশে দাঁড়ায় ইরান তাদের রাজকীয় সম্মান দিতে জানে। দর্শক, এই অভ্যর্থনা আসলে একটি নতুন পরিবর্তিত বাংলাদেশের স্বীকৃতি। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল পরিবর্তন এসেছে তার খবর তেহরানের অজানা নয়। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারীর মতো তরুণ এবং জামায়াতে ইসলামীর মতো প্রতিষ্ঠিত ইসলামী দলগুলোর বর্তমান প্রভাব ইরান খুব ভালোভাবেই অবগত। এই লাল গালিচা আসলে তাদের নতুন রাজনৈতিক শক্তির প্রতি ইরানের প্রচ্ছন্ন সমর্থন এবং আস্থার প্রতীক। বিমানবন্দরে সঙ্গীত বাজিয়ে বরণ করে নেবার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে ইরান প্রমাণ করতে চাইছে বাংলাদেশ এবং ইরানের সম্পর্ক শুধু রাষ্ট্র এবং রাষ্ট্রের সম্পর্ক নয়, বরং একটি ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং আস্থার সম্পর্ক। তারা একটি সাংস্কৃতিক এবং আদর্শিক সেতু বন্ধন তৈরি করতে চাইছে। কিন্তু এখানেই সবাই ভুল করে। অনেকেই ভাবছেন এটি শুধুই একটি আবেগের জায়গা, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ বলে কিছু নেই, পুরোটাই স্বার্থ অথবা কৌশল। একবার ভেবে দেখুন, দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য এবং পশ্চিমা দেশগুলোর চাপের মুখে বাংলাদেশ যখন একটি স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি খুঁজছে, তখন ইরানের মতো একটি শক্তিশালী দেশের এমন উষ্ণতা কতটা গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত কৌশলগত। অন্যদিকে
অন্যদিকে ইরান হলো মধ্যপ্রাচ্যের অন্যতম বড় জ্বালানি এবং সামরিক পরাশক্তি। বিশ্লেষকদের মতে ইরান এখন তাদের লুক ইস্ট বা পূবের দিকে তাকাও নীতির অংশ হিসেবে বাংলাদেশকে একটি অন্যতম প্রধান মিত্র হিসেবে পেতে চাইছে। তারা বুঝতে পারছে বিগত সরকারের আমলের মতো বাংলাদেশ আর কোনো একক দেশের উপর নির্ভরশীল নয়। বর্তমান বাংলাদেশের 11 দলীয় নেতা এবং তরুণ রাজনৈতিকরা একটি স্বাধীন বলয় তৈরি করতে চাইছেন। আর ঠিক এই জায়গাটিতেই ইরান বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার হতে পারে। বিষয়টিকে আরও একটু সহজ করে বোঝানো যাক। দর্শক, ধরুন আপনি একটি বাড়িতে ঢুকলেন যেখানে অনেক অতিথি এসেছেন, কিন্তু বাড়ির মালিক শুধু আপনাকে দেখেই দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরলেন এবং নিজের সবচেয়ে দামি সোফায় বসিয়ে দিলেন। এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হলো ওই বাড়ির মালিক বাকি অতিথিদের বোঝাতে চাইছেন এই মানুষটি আমার সবচেয়ে কাছের। ইরান ঠিক এই কাজটি করেছে। তেহরানে সমবেত হওয়া বিশ্বের অন্য নেতাদের সামনে নাসিরউদ্দিন পাটোয়ারি, জামায়াতে ইসলামীর মতো এবং বাংলাদেশের স্পিকারকে এমন অভাবনীয় সম্মান দেখিয়ে ইরান পুরো মুসলিম বিশ্বকে বার্তা দিয়ে দিয়েছে, বাংলাদেশ আমাদের ভাই, তারা আমাদের অত্যন্ত কাছের। যেখানে অন্যান্য আরব দেশগুলোর সাথে ইরানের সরাসরি মিসাইল হামলা এবং যুদ্ধের ইতিহাস রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের এই নতুন বন্ধুত্ব কি আন্তর্জাতিক অঙ্গনে কোনো প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি মিত্ররা বাংলাদেশের এই পদক্ষেপকে খুব স্বাভাবিকভাবে মেনে নিবে না। তারা তীক্ষ্ণ নজর রাখছে। তবে বাংলাদেশ এখানে অত্যন্ত পরিপক্ক কূটনীতির বিষয়টির পরিচয় দিয়েছে। একটি দেশের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নেওয়া একটি মানবিক এবং আন্তর্জাতিক শিষ্টাচার। এটিকে সরাসরি কোনো সামরিক বা রাজনৈতিক জোট হিসেবে প্রমাণ করার সুযোগ পশ্চিমাদের নেই। দ্বিতীয়ত, প্রতিবেশী দেশ ভারত এই সম্পর্কটিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, কারণ তারা কখনোই চাইবে না বাংলাদেশ মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর সাথে এত গভীর সম্পর্ক তৈরি করুক। কিন্তু বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ। দর্শক, তৃতীয় বিষয়টি হলো অর্থনৈতিক সম্ভাবনা। এই অভাবনীয় বন্ধুত্বের সবচেয়ে বড় প্রভাব পড়বে অর্থনীতিতে। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল এবং গ্যাস উৎপাদনকারী দেশ। পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে গিয়ে যদি বাংলাদেশ ইরান সরাসরি বাণিজ্যের কোনো নতুন দুয়ার খোলে, তবে বাংলাদেশের জ্বালানি সংকট অনেকটাই দূর হতে পারে। খেয়াল করে দেখুন দর্শক, একটি জানাজা শুধু একটি জানাজাই নয়, এই জানাজার সাথে জড়িয়ে আছে পুরো পৃথিবীর সাথে মধ্যপ্রাচ্যের এক বিশাল ভূরাজনৈতিক সম্পর্ক, যা নতুন করে পরবর্তী পৃথিবীকে নতুন এক ডাইমেনশনে নিয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরান কিন্তু কোনো বড় রাজনৈতিক চুক্তি বা ঘোষণা দিয়ে বাংলাদেশের সাথে এই ধরনের বন্ধুত্বের প্রকাশ ঘটায়নি। তারা তাদের কালচার বা সংস্কৃতি দিয়েই এটি বুঝিয়েছে। রেড কার্পেট এবং ইসলামী নাচ বা সঙ্গীত বাজানো ইরানের সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারিরই অংশ। যখন কোনো বিদেশি অতিথিকে এভাবে সম্মান জানানো হয়, তখন বুঝতে হবে সেই দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে সরাসরি এই নির্দেশ এসেছে। অর্থাৎ খোদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং নতুন নেতৃত্ব বাংলাদেশের এই সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং অন্যান্য নেতারা যখন এই সম্মান গ্রহণ করছেন, তখন তারা শুধু একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্বই করছেন না, তারা সমগ্র বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। এই সম্মান আসলে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি ইরানের দেয়া সম্মান। দর্শক, এবার দেখা যাক সামনের দিনগুলোতে এই বন্ধুত্বের ফলাফল কি ঘটতে পারে। বিশ্লেষকরা বলছেন, আগামীতে মধ্যপ্রাচ্যে তুরস্ক, কাতার, ইরানের মতো দেশগুলোর সাথে বাংলাদেশের একটি শক্তিশালী এবং স্বাধীন কূটনৈতিক ব্লক তৈরি হতে পারে, কারণ এখানে মুসলিম বিশ্ব এক হয়ে যাবার একটি নতুন প্ল্যাটফর্ম পেয়েছে। দ্বিতীয়ত, জানাজা এবং শোকের আনুষ্ঠানিকতা শেষ হবার পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পথ আরও খুলে যাবার নতুন পথও তৈরি হয়েছে। তৃতীয়ত, ফিলিস্তিন বা লেবানন ইস্যুতে বাংলাদেশ এবং ইরান আন্তর্জাতিক ফোরামে এক কণ্ঠে কথা বলতে পারে, যা মুসলিম বিশ্বের ঐক্যের জন্য একটি শক্তিশালী বার্তা হবে। দর্শক, ইতিহাস বলছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। আজ তেহরানের বিমানবন্দরে যে লাল গালিচা বিছানো হলো, সেটি শুধু কাপড়ের কোনো গালিচা নয়, এটি হলো নতুন বাংলাদেশের একটি স্বাধীন এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির প্রতীক। কারণ যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ চলমান ছিল, তখনও ইরান বাংলাদেশের জাহাজকে আটক করে রেখেছিল, কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো দৃশ্যপট পাল্টে গেছে। প্রিয় দর্শক, ইরানে বাংলাদেশের প্রতিনিধি দলকে এভাবে অভ্যর্থনা দেয়াকে আপনি কিভাবে দেখছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি, জামায়াতে ইসলাম এবং বিএনপির স্পিকারের এই যাত্রাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।
اصلا نمیشه باورم